আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি মানিকগঞ্জ এগ্রো থেকে। এটি আমাদের করল্লার মাছা। আলহামদুলিল্লাহ কয়েকটি করল্লা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, সেজন্যই ভাবলাম যে এই করল্লাগুলো আমরা নিয়ে নিই। তাছাড়া বেশি বাড়তি হলে খাওয়া যাবে না। দেখেন করল্লার সাইজ আমার আদাত। আলহামদুলিল্লাহ, এই যে মাশাআল্লাহ, রংটাও খুব সুন্দর, একেবারে গ্রিন। এ পাশে আছে আর একটি, এটি প্রায় কত, এটি 8-9 ইঞ্চি হবে। আলহামদুলিল্লাহ, এই পাশে একটি পাকা পাকা দেখা যায়, আসলে এটা রোগাক্রান্ত। এটি ছিঁড়ে ফেললাম, দেখছেন মাশাআল্লাহ সুন্দর। এই যে একটা রোগাক্রান্ত, কেন যে এরকম লাল হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি যে এরকম লাল হয়ে যাওয়ার কারণটা কি। এই যে আরও আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি রিজিক দেয় এমনই দেয়। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমার করলার মাছা। মোট 7টি ঝাড়, 7টি ঝাড়েই আলহামদুলিল্লাহ সুন্দর। গাছের চেহারা আলহামদুলিল্লাহ পর্যন্ত ভালো আছে। এই যে সোনামণিরা লুকিয়ে লুকিয়ে আছে। সব কিছু মিলে কার না ভালো লাগে নিজের গাছের করল্লা নিজ হাতে তুলতে। সত্যিই অসাধারণ। গাছের চেহারাও আলহামদুলিল্লাহ একেবারে বৃষ্টি নামার পরে এত সুন্দর চেহারা হয়েছে, পুরা যৌবন ফিরে পেয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। এখানে দেখা যাচ্ছে একটা, এই যে একটা, দুটো, এটা নিয়ে নিই, এটা রোগাক্রান্ত। এই যে একটি আছে, তাকে এটা একটু বড় হোক। যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া যে এত সুন্দর রিজিক আল্লাহ ব্যবস্থা করেছে আমার জন্য। হাইওয়ের পাশে, ও পাশে আছে লাউয়ের জাংলা। একবারে বিকাল, আজান দেবে মাগরিবের এখন। যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। নিজের গাছের করল্লা প্লাস একটি লাউ, ফ্রেশ করল্লা এবং একটি লাউ। তো সকলেই দোয়া রাখবেন যেন এরকম ফ্রেশ খাবার আল্লাহ আমাদেরকে দান করেন এবং আরও বরকত দান করেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।